ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চলছে আর.এস. আগরওয়ালের শতকরা চ্যাপ্টার আজকে তৃতীয় পার্টের প্রথম অঙ্ক 58 থেকে শুরু হবে। দেখো 58 প্রথমে কি বলেছে, প্রতিটি 100 নম্বরে 8টি পেপারে একজন ছাত্র 55% নাম্বার পেয়েছিল। সে তার মোট নাম্বারের 15% ইংরাজিতে পেয়েছিল। সে ইংরাজিতে কত নাম্বার পেয়েছিল? তাহলে বলছে কত নাম্বারের পেপার, তাহলে 100 নাম্বারের কটা সাবজেক্ট ছিল? 8টা। বলছে 55%, মানে এক একটা সাবজেক্টে কত করে পেয়েছে? এক একটা সাবজেক্টে 55 করে। তাহলে 8টা সাবজেক্টে মোট কত পেয়েছে? 55 ইন্টু 8, 55 ইন্টু 8, 8টা সাবজেক্টের মোট নাম্বার। বলছে মোট নাম্বারের 15% ইংরাজিতে। তাহলে মোট নাম্বারের 15% ইংরাজিতে, মানে 15/100। কাটো 4 দিয়ে, 4 2 8, 4 25 100, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 11 55, 11 2 22, 22 3 66। তাহলে ইংরাজিতে কত পেয়েছিল? ইংরাজিতে পেয়েছিল 66। সি উত্তর। দেখো আবার বলছে 55% নাম্বার, মানে কি 100-র মধ্যে 55। আর এক একটা প্রশ্ন কত ছিল? 100 নাম্বারের প্রশ্ন ছিল, এক একটা সাবজেক্ট 100 নাম্বারের পরীক্ষা হয়েছিল। তাহলে একটা সাবজেক্টে কত করে পেয়েছে? 55। তাহলে 8টা সাবজেক্টে মোট 55 ইন্টু 8। আর বলছে ইংরাজিতে তার 15%, মোট নাম্বারের 15%। তাহলে মোট নাম্বারের 15% সমান 66। তাহলে ইংরাজিতে 66। তারপর দেখো বলছে ABCD যথাক্রমে 40, 50, 60 এবং 70 টাকা আছে। ABCDর কাছে এত টাকা আছে। বলছে তারা একটি মেলাতে ঘুরতে গেল। A 18 টাকা খরচ করলো, B খরচ করলো 21 টাকা, C 24 টাকা, D 27 টাকা। সবচেয়ে বেশি অর্থ কে খরচ করেছে? বেশি অংশ, মানে সব থেকে শতকরায় বেশি কে কত টাকা খরচ করেছে? তাহলে শতকরায় নিয়ে আসো সবগুলো। তাহলে A কত খরচ করেছে? A খরচ করেছে 18 টাকা। কতর মধ্যে 18 টাকা খরচ করেছে? 40-এর মধ্যে 18 টাকা খরচ করেছে। তাহলে শতকরা নিয়ে তাহলে কী করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। একটা শূন্য গেল, 2 5 10, 2 2 4, 2 9 18, পাঁচ 9 45। তাহলে A খরচ করেছে কত? 45%। এবারে B এরটা বার করো। B কত খরচ করেছে? B খরচ করেছে 21 টাকা। কতর মধ্যে? 50-এর মধ্যে 21। তাহলে 50-এর মধ্যে 21 খরচ করেছে। শতকরা নিয়ে তাহলে 100 দিয়ে গুণ, 2 21 দিয়ে 42। তাহলে B কত খরচ করেছে? B খরচ করেছে 42%। তাহলে এবারে সি এরটা বার করো। C কত খরচ করেছে? 24 টাকা। 24 টাকা খরচ করেছে, 24 টাকা খরচ করেছে। কতর মধ্যে? না 60-এর মধ্যে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করো। একটা শূন্য গেল, 6 4 24, 4 10 কত? 40%। তাহলে A 45, B 42 আর C হচ্ছে 40। তাহলে D কত খরচ করেছে? D এরটা বার করো। 27 টাকা। 70-এর মধ্যে 27, 100 দ্বারা গুণ, 270/7, 7 3 21, 6 66, 7 8 56, 7 9 63, 206 না, এটা 70। তাহলে 7 8 56, 4 7, তাহলে 38 পূর্ণ 4 7%। তাহলে সব থেকে বেশি টাকা কি খরচ করেছে? সব থেকে বেশি টাকা খরচ করেছে 45, অর্থাৎ A। সব থেকে বেশি টাকা খরচ করেছে A। তাহলে A উত্তর। সব থেকে বেশি অংশ খরচ করেছে A। তারপরে দেখো বলছে আয়ের বিভিন্ন ধাপের আয়করের হার প্রয়োগ করা একটি দেশ প্রগতিশীল কর ব্যবস্থা অনুসরণ করে। মোট কর গণনা করে দেখা যায় প্রত্যেক ধাপের হিসাবে সেগুলি যোগ করে। তাহলে দেখো বলছে যখন একজন ব্যক্তি 0 থেকে 50,000 টাকা আয় করছে তাকে কত পার্সেন্ট কর দিতে হচ্ছে? 0%, কোনো কর দিতে হচ্ছে না। যখনই বলছে 50,000 থেকে 60,000 টাকা আয় হলে 10% কর, 60,000 থেকে 1.5 লাখের মধ্যে হলে 20%, আর 1.5 লাখ টাকার ওপরে হলে 30%। তাহলে মানে কি, যখন
আমি 50,000 টাকা পর্যন্ত আয় করছি তখন 0%, যখনই 50 থেকে 60,000 অর্থাৎ 50 থেকে 60,000-এর মধ্যে যখন আমার 50-এর উপরে 10,000 বেড়ে যাচ্ছে তখন সেই 10,000 টাকার উপরে আমাকে কত কর দিতে হচ্ছে? 10%। আবার যখন 60 থেকে 1.5 লাখ মানে 60 থেকে 1.5 লাখ মানে কত? 90,000। যখন আবার 90,000 টাকা আমার বেড়ে যাচ্ছে সেই 90,000 টাকার উপর কত কর দিতে হচ্ছে? 20%। আবার যখন 1.5 লাখের ওপরে বেড়ে যাচ্ছে তখন আমাদেরকে কত কর দিতে হচ্ছে? 30%। 1.5 লাখের উপরে যেই টাকাটা আমরা ইনকাম করবো তার জন্য কর দিতে হবে 30%। আচ্ছা, প্রথম থেকে বলছি, 0 থেকে 50,000 টাকার মধ্যে কোনো কর লাগছে না। 50 থেকে 60,000 অর্থাৎ 50 থেকে 60,000, 60,000 ওই 10,000 টাকাতে কর লাগবে 10%। 60 থেকে 1.5 লাখ অর্থাৎ 90,000 কর লাগবে 20%। ওই 90,000 যখন ইনকাম করছি তখন কর লাগছে 20%। আবার 1.5 লাখ টাকার উপরে যেটা ইনকাম করবো তার জন্য কর লাগবে 30%। এবার কি বলেছে দেখো, বলছে যদি আমার বার্ষিক আয় 1,70,000 টাকা হয় তবে আমাকে কত টাকা কর প্রদান করতে হবে। তাহলে দেখো 10,000, এখানে তো 10,000ই থাকবে, তাহলে 10,000-এর জন্য কত? 10%। তাহলে এটাকে একটু বাড়িয়ে নাও স্ক্রিনটাকে। তাহলে দেখো বলছে 10,000-এর জন্য কত? 10%ই তো থাকবে। তাহলে 10,000-এ 10% কর মানে কত? 10,000-এ 10% কর, 10/100, দুটো শূন্য কাটো, তাহলে 1,000 টাকা। তাহলে 10,000-এর 1,000 টাকা কর হলো। তারপরে দেখো, তারপরে কত এখানে আছে? 90,000-এর জন্য 20%, তাহলে 90,000-এর জন্য 20%, দুটো শূন্য গেল, 9 দুগুণে 18, 18,000 টাকা। বলছে দেখো তারপরে আমার তাহলে দেখো 50,000 টাকায় বিনা করে হয়ে গেছে, 50,000 টাকা গেল বিনা করে, তারপরে 10,000 টাকার কর দিচ্ছি 1,000, তারপরে 90,000 টাকার কর দিচ্ছি 18,000 টাকা। তাহলে আর কত টাকা আমার ইনকামের পড়ে আছে? এখান থেকে চলে গেছে কত? এখান থেকে চলে গেছে, প্রথমে চলে গেছে 50, প্রথমে চলে গেছে 50,000, তারপরে চলে গেছে 10,000, তারপরে চলে গেছে 90,000। তাহলে আর কত টাকা পড়ে আছে? 50 থেকে 60 আর 15, 60 আর 9 15, 1.5 লাখ টাকা আমার চলে গেছে অলরেডি। 1.5 লাখ টাকা অলরেডি চলে গেছে। তাহলে আর কত টাকা পড়ে আছে? 1.5 লাখ টাকার উপরে কত টাকা পড়ে আছে? 20,000 টাকা পড়ে আছে, কারণ আমার ইনকাম কত? 1,70,000, তার মধ্যে 1.5 লাখ টাকার আমাদের কর বার করা হয়ে গেছে। তাহলে কত টাকা পড়ে আছে? আর 20,000 টাকা। 20,000 টাকার কত আমাকে কর দিতে হবে? 30%, কারণ 1.5 লাখ টাকার উপরে যেই টাকাটা আমি ইনকাম করেছি সেটার জন্য 30% কর দিতে হবে। আর কত টাকা ইনকাম করেছি? 20,000 টাকা ইনকাম করেছি, 20,000, তার কত পার্সেন্ট কর? 30% কর, দুটো শূন্য কাটো, 3 দুগুণে 6, 6,000 টাকা। তাহলে মোট আমাকে জানতে চেয়েছে মোট আমাকে কত টাকা কর প্রদান করতে হবে। তাহলে মোট কত কর প্রদান করতে হবে? 1,000 আর 18,000 কত হলো? 19,000, 19,000 আর 6,000 কত হলো? 25,000। তাহলে মোট কর দিতে হবে কত? 25,000 টাকা। তাহলে বি দেখো 25,000 আছে, বি উত্তর, বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি সংখ্যার 3/5 অংশ এর 60% এর 40% হয় 504, সংখ্যাটি 2/5 অংশের 25% কত? তাহলে দেখো 3/5 এর 60%, 60% মানে কত? 60% মানে হচ্ছে 3/5, 3 20, 3 60, 20 5 100, 60% মানে 3/5, আর এর 40% হয় 504, 40% মানে কত? 2/5 হয় 504, হয় 504 মানে কি? যে ভগ্নাংশগুলো আমাদের যেটা বেরোচ্ছে এটা 3 3 9 2 18, 18 বাই 5 5 25, 5 125, 125-এর 18, 18 বাই 125 মানে কি? এই 18টা ডিনোট করছে কতকে? 504-কে। তাহলে 125টা হচ্ছে সংখ্যা, আর এখানে 18 কত? সংখ্যাটার 18 ভাগ হচ্ছে 504, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 504। তাহলে 18 ভাগ যদি 504-কে ডিনোট করে, 1 ভাগ কত ডিনোট করবে? 18 দিয়ে ভাগ করতে হবে, আর 125 ভাগ কতকে ডিনোট করবে? 125 দিয়ে গুণ করতে হবে। তারপরে দেখো সংখ্যাটি 2/5 অংশের 25, সংখ্যাটি 2/5 মানে কি? একে 2 দিয়ে গুণ করতে হবে, এটা সংখ্যা, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই সেই অংশের আবার 25%, 25% মানে কত? 1/4। ভাগ করো এবারে, যেগুলো কাটাকুটি যাবে কাটাকুটি করো, 5 25, 2 9, এটাকে 9 দিয়ে কাটা যাবে, দেখো 9 5 45, 9 6 54, 14 4, এই সরি 4 14 56, তাহলে এটা হলো 14, আর এখানে কত পড়ে আছে? এখানে পড়ে আছে 25, ওপরে পড়ে আছে 14 × 25, 14 × 25 সমান কত?
250 আর 200 450, এই সরি 4 25 100, 100 আর 250 মানে কত 350। তাহলে 14 × 25 = 350। তাহলে সংখ্যাটি 2/5 অংশের 25% কত 350, সি উত্তর। তারপরে দেখো বলছে 3060-এর 125%-এর এত সমান 408। তাহলে এটাকে এই 10 আমরা জিজ্ঞাসা চিহ্নর জায়গায় এক্স নিয়ে নিচ্ছি জিজ্ঞাসা চিহ্নর বদলে। তাহলে দেখো 3060-এর 125%, 125/100 মাইনাস এক্স ইন্টু 85/100 সমান 408। আচ্ছা কাটাকুটি করছি। 25 5-এ 125, 25 4-এ 4 দিয়ে কাটছি এটাকে, 4 7-এ 28, 2 4 6 24, 4 5-এ 20। এবার দেখো এটা কাছে 5 17 85, 5 20 100। দেখো ওপরের এটা কত আছে 765 × 5 মাইনাস 17x/20 সমান 408। দেখো ওপরে প্রত্যেকটা রাশিকে 17 দিয়ে ভাগ যাবে, 17 দিয়ে কেটে দাও প্রত্যেকটাকে। 17 2 34, 17 4-এ 68, এটাকে 17 দিয়ে কাটো। 17 4-এ 68, 17 5-এ 85। তাহলে দেখো এখানে কত পড়ে আছে x/20 মাইনাস x/20, আর এদিকে আছে 24 মাইনাস 5 5-এ 25-এর 5, হাতে থেকে 2 5 4-এ 20, 225। তাহলে এটা কত হয়ে গেছে মাইনাস এক্স সমান, এটা থেকে বিয়োগ করলে 201 মাইনাস 201 ইন্টু 20, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এক্স সমান কত 201 দুগুণে হচ্ছে 402, 402 4020, ডি উত্তর 4020। 62 হচ্ছে 4020। তারপরে দেখো বলছে 40%-এর 265 প্লাস 35%-এর 180, 50%-এর কত। তাহলে আমরা এই দিকটাকে ক্যালকুলেশন করে নিই, এদিকটাকে ক্যালকুলেশন করো। এদিকে ক্যালকুলেশন করলে কত হবে 40% মানে কত 2-এর 5, 265 প্লাস 35% মানে 7-এর 20, 180। এই শূন্য এই শূন্য গেল, 5 দিয়ে এটা কাটো, 5 5-এ 25, 5 5-এ 25, 5 3-এ 15। তারপরে দেখো তাহলে এখানে কত আছে, এটা আছে 2 দিয়ে কাটো, 2 9 18। তাহলে 2 3-এ 106 প্লাস 7 9 63। 50%-এর কত এটা জানতে এসেছিলো, 50%-এর কত। তাহলে তো আমরা ধরে নিচ্ছি 50%-এর এক্স। তাহলে এক্সের মানটা বার করতে হবে, 0 0 কাটো 2, 2টা এদিকে গুণ হয়ে যাবে। তাহলে এক্স সমান কত 169 ইন্টু 2, এটা যোগ করলে 169, আর 2টা ওইদিকে ভাগ আছে এদিকে এলে গুণ হবে। তাহলে গুণ করো 2 9 18 8, হাতে থাকে 1, 2 6 12 1 13 3, হাতে থাকে 1, 338। তাহলে এক্স সমান কত 338। তাহলে 63-র কত উত্তর হলো, 63-র উত্তর হলো ডি 338। তারপরে দেখো বলছে জিজ্ঞাসা চিহ্নর পার্সেন্টেজের 450, 46%-এর 285, 257.1। তাহলে জিজ্ঞাসা চিহ্নর বদলে আমরা নিয়ে নিচ্ছি এক্স, এক্স পার্সেন্ট মানে কত x/100 এর 450 প্লাস 46% মানে কত 46/100 এর 285 সমান 257.1, 257.1। দেখো এটাকে কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে কত হবে
একটা শূন্য গেল। এখানে 5 দিয়ে কাটো, 5 20, আর এটা কত 285 ছিল, তাহলে 5 5 25, 3 5 7 35, 2 দিয়ে কাটো, 2 10 20, 2 23 46। দেখো এদিকে দুদিকে নিচে 10 আছে, তাহলে 10টা কি এদিকে গুণ হয়ে যাবে, 10টা গুণ হয়ে গেলে কি দশমিকটা উঠে যাবে। তাহলে দেখো করো এটা, তাহলে 45x সমান 2571, আর এই দিকের গুণ 23 আর 57 গুণটা ওইদিকে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 23 আর 57 গুণটা মাইনাস করো। 57 দুগুণে কত, 2 7 14, 4 হাতে থাকে 1, 2 5 10 আর 1 11, 114, একটা শূন্য। আর 3 দিয়ে 97 গুণ, 3 7 21 1 হাতে থাকে 2, 3 5 15 আর 2 17, বিয়োগ করো। 2571 থেকে 171 বিয়োগ করলে কত, 2400, 1140, 0 4-এর পর থেকে 10 6 দিতে হাতে থাকে 1, 2-এর পর থেকে 4 2 দিতে 1260। তাহলে x সমান কত, x সমান 1260/45। কাটো, 5 9 45, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 9 9 দুগুণে 18, 9 8 72, 28, বি উত্তর 28। তাহলে 64 হচ্ছে, 64-র উত্তর হলো 28, অর্থাৎ বি। তারপরে দেখো বলছে 365-এর 36%, 56.2-এর জিজ্ঞাসা চিহ্ন পার্সেন্ট, 156.69। তাহলে জিজ্ঞাসা চিহ্নর বদলে আমরা এটাতেও নিয়ে নেব, এক্স নিয়ে নেব। তাহলে করো, 365-এর 36% মানে 36/100 প্লাস 56.2-এর x% সমান 156.69। এটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে কত হবে, কাটো 5 দিয়ে, 5 20 100, 5 7 35, 5 3 15 73, 2 দিয়ে কাটো, 2 18 36, 2 10 20। সেটা এখানে আমরা 10 রাখার চেষ্টা করছি, 10 রাখলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটা কি করব, আচ্ছা এটা দেখো, এটা 10, এটা কাটাকুটি না করে এটা আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে কীভাবে করব, দেখো এটা মানে কত, এটা দশমিকটা তুললে নিচে একটা কত হবে, 100 হবে। দেখো নিচে সব 100গুলো বাদ চলে যাবে, এ একটা 100, এ একটা 100, এ একটা 100 বাদ চলে গেল। তাহলে করো 56.2x 156.69 বিয়োগ, এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করো। প্রথমে 30 দিয়ে গুণ করছি, 3 5 15 5 হাতে থাকে 1, 3 6 18 1 19 9 হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, একটা শূন্য, বিয়োগ 6 5 30 0 হাতে থাকে 3, 6 6 36 3 39 9 হাতে থাকে 3, 6 3 18 3 21, 2190, বিয়োগ করো। 0-এর পর থেকে 9 0, 5-এর পর থেকে 6 1, 9-এর পর থেকে 16 7 দিতে হাতে থাকে 1, 1-এর পর থেকে 5 4 দিতে -2190। এবারে তাহলে এটাকে বিয়োগ করো, x সমান কত, এটা কত আছে 56.2, 56.2 নিচে চলে আসবে বিয়োগ করলে, এটা এই ভাগ, এদিকে গুণ আছে, এদিকে করলে ভাগ চলে আসবে। এদিকে দেখো এটা বিয়োগ করো 9, 9-এর পর থেকে 11 2 দিতে হাতে থাকে 1, 2-এর পর থেকে 7 5 দিতে
জোর থেকে 4 2 দিতে কত হলো 2529। আর নিচে কত চলে এসছে 56.2। এটা তুললে কত হবে, উপরে একটা 10 হবে। সে 2 দিয়ে ভাগ করে, 2 5 10, 2 8 56, 2 কে 2 281। দেখো 281 দিয়ে এটাকে একবারে কাটা যাবে মনে হচ্ছে 9 দিয়ে। 9 কে 9, 9 8 72, 2 হাতে থেকে 7, 9 2 18, 7 25, তাহলে 9 দিয়ে কেটে দাও এটাকে একবারে। 9 দিয়ে 281কে 9 দিয়ে 2529, 9 5 45। তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল 45। তাহলে 65-র উত্তর হচ্ছে ডি 45। 65-র উত্তর হচ্ছে ডি 45। তারপরে দেখো 65 পর 66 বলছে 35,568 ভাজিত 650-এর ড্যাশ পার্সেন্ট সমান 456। তাহলে এটাকে করছি দেখো 35,568 ভাজিত 650-এর x% সমান 4 5 6। তাহলে দেখো এই রাশিটা এদিকে গুণ আছে, এদিকে ভাগ আছে, ওইদিকে গেলে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 5 5 6 8 সমান 456 ইন্টু 650x বাই 100। 650x বাই 100, একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে গেল। কাটাকুটি করো, 5 13 65 আর 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 8 16, 228। তাহলে x সমান কত, x সমান 35,568। এগুলো নিচে ভাগ হয়ে যাবে, 228 ইন্টু কত আছে 13, 228 ইন্টু 13। দেখো 13 দিয়ে মনে হচ্ছে এটাকে ভাগ যাবে, পুরো রাশিটাকে 13 দিয়ে ভাগ করো, রাশিটাকে 13 দিয়ে ভাগ করলে কত হবে, 13 দুগুণে 26, 13 দুগুণে 26 95, 7 রং 91 4, 13 3 39, দেখো 13 দিয়ে কাটছি, 13 2 26, হাতে থাকে 9 95, 7 13 91, হাতে থাকে 4 46, 3 13 39, হাতে থাকে 7 6 13 78। তাহলে 13 দিয়ে এটা বাদ চলে গেল। এবার 228 দিয়ে 208, প্রথমে 2 দিয়ে কাটো একবার। আচ্ছা 228 দিয়ে একবার ভাগ করে দাও। 228 1, 28-এর পর থেকে 73, 8-এর পর থেকে 13 5 দিতে, 8-এর পর থেকে 13 5 দিতে, হাতে থাকে 1, 3-এর পর থেকে 7 4 দিতে, আর 6 হলো 456। 228 দুগুণে 456, তাহলে কত হলো 12। তাহলে উত্তর হচ্ছে 12, 66-র এ 12 আনসার। তারপরে দেখো বলছে 23%-এর 8040, 42%-এর 545, ড্যাশ পার্সেন্টের 3000। একই অঙ্ক করো, 23/100 ইন্টু 8040 যুক্ত 42/100 ইন্টু 545 সমান x/100 ইন্টু কত 3000। সেগুলোকে কেটে ছোটো করে নাও, একটা করে শূন্য কেটে দাও সবারই, একটা করে শূন্য কেটে দিলে কত হবে, এখানে একটা শূন্য গেল, এখানে 5 দিয়ে কাটো, 5 20 100, 5 1 5, 5 9 45, 2 দিয়ে কাটো, 2 10 20, 2 21 42, 21, এখানে একটা শূন্য কাটো। দেখো নিচের সব 10গুলো একসাথে বাদ চলে যাচ্ছে, নিচের প্রত্যেকটা 10 একসাথে বাদ চলে যাচ্ছে, তাহলে বাদ দিয়ে দাও। এই 10 গেল, এই 10 গেল, এই 10 গেল,
এবার এগুলোকে গুণ করো। গুণটা করলে হবে, দেখো এটা হবে 20 দিয়ে গুণ করো। 804কে 804কে 2 4 8, 2 8 16, 2 4 8, 2 8 16 একটা। যে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে হবে 3 4 12, 3 8 24। তারপরে 21 দিয়ে এটাকে গুণ করো। 21 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 20 দিয়ে একে গুণ করলে হবে 218। 218-র গায়ে একটা শূন্য, আর হচ্ছে 109। 109 এটাকে যোগ করো। এটা যোগ, এদিকে কত আছে? 300x। এটাকে যোগ করে যেটা পাবো সেটা বাই 300, তাহলে x সমান, যোগ করো। 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 8 18, 8 হাতে থাকে 1, 2 আর 4 6 আর 1 7, 2 2 4, 4 আর 6 10 0 হাতে থাকে 1, 2 বাই 300। 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করলে কত? 100। এটা 3 দিয়ে যাবে তো, 2 7 9, 9 আর 8 17, 1 18, 3 দিয়ে যাবে। 3 6 18, 8 3 6 18 হাতে থাকে 2, 3 9 27, আর 3 2 6, 3 7 21, দুটোর পর দশমিক, কত হলো? 69.27। 69.27 কোথায় দেখো? সি। তাহলে 67 হচ্ছে 69.27, সি উত্তর। তারপরে দেখো 67-র পর বলছে 3.2%-এর 500, 2.4%-এর এক্স 288। তাহলে 3.2/100 এর 500, 2.4, এটা 4/100 এর এক্স সমান 288, সমান 288। আচ্ছা, এই শূন্যগুলো কেটে দাও। দুটো শূন্য গেল, এই দুটো শূন্য গেল। পাঁচ দিয়ে কাটো। 5 20 100, 2 দিয়ে কাটছি, 2 10 20, 1.2 এটা। এবার দেখো এটা দশমিকগুলো তুললে কত হবে? এই দশমিকগুলো তুললে একের গায়ে, নিচে একের গায়ে একটা শূন্য, আর এখানে একের গায়ে একটা শূন্য, অর্থাৎ 100। এখানে নিচে 100 গুণ হবে, তাহলে সেই 100টা নিচে থেকে এদিকে চলে আসবে, আর এই 10টা কেটে দিলে এদিকে চলে আসবে। তাহলে একের গায়ে 3টে শূন্য করে দিচ্ছি। এবারে কাটাকুটি করো। দেখো 12 দিয়ে কাটাকুটি যাবে, 12 দিয়ে কেটে দাও। 288 12 2 24, 4, 12 4, 12 2 24, 4, 4 12 48, 24। দেখো 32টা এদিকে চলে আসবে, 32টা এদিকে নিচে লেখো। 8 3 24, 8 4 32। 4 দিয়ে 1000কে কাটলে কত? 250। তাহলে 3 × 250 সমান কত? 750। তাহলে এক্সের মান কত বেরোলো? 750, ডি উত্তর। তাহলে 68 হচ্ছে 750। তারপরে দেখো বলছে 485.5-এর 85% সমান এক্সের 50 কত পার্সেন্ট? এক্সের 50%। তাহলে দেখো 485.5 এর 85%, মানে 85/100 সমান বলছে এক্সের 50%। এক্সের 50% মানে কত? 50/100।
আচ্ছা দেখো, আচ্ছা আমরা উভয় পক্ষে খুব সহজেই কী করতে পারি, এক্স এক্স কেটে দিতে, এই 100 100 কেটে দিতে পারি। এই 100 100 গেল। তারপরে দেখো তাহলে 50টা এতে নিচে নেমে চলে আসবে। তাহলে এক্স সমান 485.5 ইন্টু 85, সরি 50টা নিচে চলে আসবে। এই দশমিকটা তুললে কি নিচে একটা একের গায়ে 0 দিয়ে গুণ হবে। ক্যালকুলেশন করো, 5 10 50, 5 17 85। তাহলে দেখো এরপরে এটাকে 17 দিয়ে গুণ করে দাও, দিয়ে দুটোর পর দশমিক বস করে দেবো, দিয়ে কটার পর দশমিক বসিয়ে দেবো, দুটোর পর দশমিক বসিয়ে দেবো। এটাকে 17 দিয়ে গুণ করলে কত হবে, 4 8 5 5, তার গায়ে একটা 0। এবার 7 দিয়ে গুণ করো, 7 5 35, 5 হাতে থেকে 3, 7 5 35, 3 8 30, 8 হাতে থেকে 3, 7 8 56, 3 59, 9 হাতে থেকে 5, 7 4 28, 5 33, 5 8 5 13, 3 হাতে থেকে 1, 10 5 15, 5 হাতে থেকে 1, 4 8 12, 2 হাতে থেকে 1, দুটোর পর দশমিক বসবে, নিচে একের গায়ে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে 825.35, 825.35 কথা সেটা সি আছে, তাহলে 69 হচ্ছে 825.35। তারপরে দেখো 69-এর পর বলছে 40%-এর 4.5, x%-এর 2/3, 20%-এর 10। তাহলে করো, 40% মানে কত, 40% মানে 2/5, আর 4.5 মানে কত, 4.5/100, এই সরি 10, প্লাস x% মানে x-এর 100 এর 2/3 সমান 20%-এর 10, মানে 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5, 1% 10, কাটো 5 2 10, 5 9 45, দেখো উভয় পক্ষে সবের কি একটা করে 2 আছে, 2গুলো কেটে গেল, এই 2 গেল, এই 2 গেল, এই 2 গেল, তাহলে কত আছে, x/300 ইকুয়াল টু, এদিকে হচ্ছে, এদিকে পড়ে আছে যে, এদিকে কিছু নেই মানে কত আছে, 1 আছে, আর এদিকে 9-এর 10টা, 9-এর 10টা ওইদিকে গেল, মানে মাইনাস 9-এর 10। এটা ক্যালকুলেশন করলে কত হবে, 1-এর 10, তাহলে x সমান কত, 300/10, একটা শূন্য গেল, তাহলে কত উত্তর 30, এক্সের মান কত 30, 70-এর আনসার সি। তারপরে দেখো 71, বলছে 30%-এর 28%-এর 480 সমান হয়, বলছে 30%-এর 28%-এর 480 সমান হয়। এখানে দেখো কী বলছে, 480টাকে 240 করেছে, মানে 480 থেকে 2 নিয়ে নিয়েছে, তাহলে 2টা অন্য কারোর সাথে গুণ হবে, 28-এর সাথে গুণ করেছে 56, তাহলে কি, কিন্তু 15% এখানে আবার 2 কমিয়ে দিয়েছে, তাহলে এটা কাটা, তাহলে এটা সমান হচ্ছে না। এখান থেকে 2 নিয়ে 2টা এখানে লাগিয়েছে, কিন্তু এখানটাকে হাফ করে দিয়েছে, তাহলে সেটা হলো না। বিটাই দেখো কী বলেছে, 240 2 নিয়েছে, 2টা নিয়েছে কোথায় লাগিয়েছে, দেখো 30% লাগিয়েছে, 60% হয়েছে, 28টা যেমন ছিল সেরকমই আছে, ঠিক আছে, তাহলে বিটা হবে উত্তর। সিটা দেখো ভুল আছে নাকি দেখি, এখান থেকে 2 নিয়েছে, 2টা নিয়ে এখানে লাগিয়েছে 56, তাহলে দেখো 30টাকেও আবার 60 করেছে, তাহলে একটা 2 কি এক জায়গাতে লাগাবো না 2 জায়গাতে লাগাবো, এখানে 2 জায়গাতে লাগিয়েছে, তাহলে এটাও ভুল, তাহলে উত্তর হচ্ছে বি। উত্তর বিটা কীভাবে হচ্ছে একবার দেখাচ্ছি, দেখো বলছে 30% ইন্টু 28% ইন্টু 480, 30% ইন্টু 28%, 480টাকে আমরা কী লিখতে পারি, 2 ইন্টু 240 লিখতে পারি, এই 2টা 28-এর সাথে গুণ করছি, 30% ইন্টু 56% ইন্টু 240,
তাহলে দেখো বি উত্তর। তারপরে দেখো বলছে 25%-এর 25% কার সমান, তাহলে 25/100 ইন্টু 25/100, 25 কত 625, আর একের গায়ে কটা শূন্য, 4টে শূন্য, তাহলে 4টের পর দশমিক বসবে, 0.625, 4 ঘর পর দশমিক, তাহলে 0.0625, তাহলে বি উত্তর, 72 উত্তর বি। তারপরে দেখো বলছে 5%-এর 3% কত শতাংশ, এই এরটা দেখো, এটা বলছে 5%-এর 3% মানে কি, অনেকেই করবে 5% ইন্টু 3%, কিন্তু সেটা নয়, বলছে 5%-এর 3%, যেমন আমরা এর আগের দিনে যে অঙ্কগুলো করছিলাম যে 72 কেজির 300 গ্রাম কত শতাংশ, সেই রকম এখানে 5%-এর যেটা এর থাকে সেটা কি নিচে হয়, আমরা সবসময় জানি যেটা এর থাকে সেটা হচ্ছে সবসময় নিচে হয়। তাহলে দেখো, তাহলে 3%/5% এর কত শতাংশ, শতাংশ মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। দেখো এটা কি পার্সেন্টগুলো তুললে নিচে 100 হবে, 3/100 5/100 হবে, সেই 100গুলো কী হবে, কেটে যাবে। আচ্ছা আমরা করে দেখাচ্ছি, দেখো 3/100 5/100, এখানে 100 আছে অলরেডি, তাহলে প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয় হয়, তাহলে প্রথম ইন্টু চতুর্থ মানে কি 3 × 100, আর 5 × 100, একটা 100 এখানে আছে, এটা গেল 5 দিয়ে কাটলে 5 × 20 100, 3 × 20 কত 60, তাহলে উত্তর কত 60%, ডি উত্তর। 73 উত্তর হলো ডি। তারপরে দেখো বলছে একটি সংখ্যার 64% হয় এত, সংখ্যাটির 88% কত, 64% মানে কত 64/100, সেটা বলছে 2592, অর্থাৎ 64 সমান এখানে 2592, তাহলে 64-র ভ্যালু 2592, তাহলে একের ভ্যালু কত, এটাকে কী করতে হবে 64 দিয়ে ভাগ করতে হবে একের ভ্যালু, আর 100-র ভ্যালু কত 100 দিয়ে গুণ করতে হবে। বলছে এটা হচ্ছে সংখ্যাটি বেরিয়ে গেল, এবারে সংখ্যাটির 88% মানে কি 88/100, 100 গেল, 8 8 64, 8 11 88, এটাকে নিশ্চয়ই 8 দিয়ে ভাগ করা যাবে 92, এটাকে 8 দিয়ে ভাগ করলে হবে 8 3 24 19, 8 2 16, 8 4 32, 324 × 11 অর্থাৎ 324, 4 4 আর 2 6, 3 আর 2 5, কত 3564, 3564 সি আনসার, 74 আনসার হচ্ছে সি 3564। তারপর দেখো বলছে একটি সংখ্যার 42% হলো একই 892.5, সেই সংখ্যার 73% কত, তাহলে দেখো একই অঙ্ক, তাহলে 42/100 সমান কত, এটা হচ্ছে 892.5, এখানে 42 সমান কত 892.5, তাহলে 1 সমান কত, এটাকে 42 দিয়ে ভাগ করতে হবে, আর 100 সমান কত এত ইন্টু 100, তাহলে এটা বেরিয়ে গেল সংখ্যাটা, বলছে এটা 73%, তাহলে এটা কী করতে হবে 73/100 বার করতে হবে আমাদের, 73/100 বার করতে হবে। এবার কাটাকুটি করো, দেখো এটা যদি আমরা নিচের শূন্যটা একের গায়ে শূন্যটা কেটে দিই, তাহলে আমাদের খুব সমস্যায় পড়ে যাবো আমরা, এই 100 যদি কেটে দিই, তাহলে এই 42 দিয়ে এত বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে, তাহলে 42 দিয়ে এত বড় সংখ্যাটাকে না ভাগ করে আমরা 42টাকে কাটার চেষ্টা করব, 42টাকে কাটার চেষ্টা করো, 2 21 42, 2 50 100, ঠিক আছে। এবার দেখো 21 দিয়ে এটাকে নিশ্চয়ই ভাগ করা যাবে, এটা দশমিকটা তুলে দাও, দশমিকটা তুলে দিলে কত, একটা 10 দিয়ে নিচে গুণ হবে, 21 দিয়ে ভাগ করে এটা, আচ্ছা 21 দিয়ে না করে একবার 7 দিয়ে করছি, 7 3 21, 7 1 7 19, 7 2 14 52, 7 7 49, 3 7 5 35, 1275, 1 2 3 7 3 10 5 15, এটাকে 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 2 6, 3 5 15, 425, 425 ইন্টু এখানে কত আছে 50, একটা শূন্য কেটে দাও, তাহলে 425 ইন্টু 5 ইন্টু 73 আছে, তাহলে 425 ইন্টু 5 ইন্টু 73 করো, 425কে 5 দিয়ে গুণ করলে হবে 5 5 25, 5 হাতে থেকে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থেকে 1, 5 4 20 আর 2125 ইন্টু 73/100,
তাহলে 2125কে আমরা গুণ করছি, 2125কে 7 দিয়ে গুণ করলে 7 5 35-এর 5, হাতে থাকে 3, 7 দুগুণে 14 আর 3 17, 7 হাতে থাকে 1, 7 কে 7 আর 1 8, 7 দুগুণে 14, 14,875, তার গায়ে একটা শূন্য, 3 দিয়ে গুণ করার পরে 3 5 15 5, হাতে থাকে 3 25 75, 3 1 3, 3 2 6, 5 7 আর 5 12 2, হাতে থাকে 1, 4 আর 7 11 1, হাতে থাকে 1, 7 আর 8 15 5, হাতে থাকে 1, দুটোর পর দশমিক, তাহলে কত হলো 1551.25, 1551.25 হচ্ছে সি হচ্ছে উত্তর। তাহলে 75 উত্তর হচ্ছে সি। তারপরে দেখো বলছে একটি সংখ্যার 42% হলো 892.5, সেই সংখ্যার 73% কত? আচ্ছা এটাই তো করলাম মনে হচ্ছে। দেখো এটা করেছিলাম, এটা উত্তর হয়েছিল 3564, 74, 75 উত্তর হয়েছিল 1551, আর 76 হবে এবার। 45%-এর 15% হলো এত, ওই সংখ্যাটি 24% কত? তাহলে 45%-এর 15%, আচ্ছা 45% মানে কত? 45/100, তার আবার 15%, মানে 15/100, সেইটা সমান বলছে 105। এই পার্সেন্ট এটার ভ্যালু হচ্ছে এই ভগ্নাংশটার ভ্যালু হচ্ছে 105, মানে কি এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করে বলা হবে 5 9 45, 5 20 100, 5 3 15, 5 20 100, কত হলো 27/400। তাহলে এটার কত বলছে? এই শতাংশটার ভ্যালু হচ্ছে 105.3, মানে 27-এর ভ্যালুটা হচ্ছে এখানে 105.3। তাহলে 1-এর ভ্যালু কত? এটাকে 27 দিয়ে ভাগ করতে হবে, আর 400-র ভ্যালু কত? 400 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি বেরিয়ে গেল? এটা সংখ্যাটি বেরিয়ে গেল, তার 24%, মানে এটা ইন্টু 24/100। তাহলে করো 100, আচ্ছা এটা কেটে দিচ্ছি পুরোটা জায়গার অভাবে। কত ছিল? 105.3/27, ওপরে ছিল 400, আর এটা 24% বার করতে হবে, মানে 24/100। এই দুটো শূন্য দুটো শূন্যই কাটো। আচ্ছা ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, 3 9 27, 3 8 24, 9 দিয়ে কাটো এটাকে, 9 কে 9, 9 কে 9, 9 7 63, 11.7, 11.7কে কত দিয়ে গুণ করতে হবে? 4 8 32 দিয়ে। আচ্ছা প্রথমে 4 দিয়ে গুণ করছি, 4 7 28-এর 8, হাতে থেকে 2, 4 1 4, এটাকে 4 7 28-এর 8, হাতে থেকে 2, 4 1 4 1 6, 46.8 ইন্টু 8, 8 8, দেখো এখানে এটা ইউনিট ডিজিট দিয়ে আমরা করতে পারবো। 46.8কে 8কে 8 দিয়ে গুণ করলে কত? 4। দেখো ইউনিট ডিজিট 4 কিন্তু একটাই আছে, কিন্তু কোনোটাই নয় আনসার আছে, যেহেতু আমাদেরকে গুণটা করে দেখতে হবে যদি এটা না আসে। তাহলে দেখো 8 8 64, 4 হাতে থাকে 6, 8 6 48, আর 6 54, 4 হাতে থাকে 5, 8 4 32, আর 5 37। তাহলে দেখো ওটাই এলো 374.4, আর একটার পর দশমিক ছিল, একটার পর দশমিক আমরা বসেই যাচ্ছি প্রথম থেকে। তাহলে 374.4, তাহলে উত্তর হচ্ছে এ। তারপরে দেখো বলছে যদি 0.03 এর x% হয়, 0.03 হচ্ছে 0.3 এর x%, অর্থাৎ 0.3 এর x% মানে x/100, সেইটা সমান কত? 0.03। তাহলে দশমিকটা তুললে কত? নিচে 1-এর গায়ে দুটো শূন্য, এই শূন্য এই শূন্য ঘর গেল, 100 100 ঘর গেল, তাহলে x সমান কত? 3/0.3। দশমিকটা তুললে ওপরে একটা 10, এই 3 কেটে গেল, তাহলে কত? 10। তাহলে এক্সের মান হচ্ছে 10, বি হচ্ছে উত্তর, 77 হচ্ছে, 77 উত্তর হচ্ছে 10। তারপরে দেখো বলছি একটি ধনরাশি 40-এর
60-এর 32-এর 432 টাকা হয় ধনরাশিটি কত? একটি ধনরাশির 40%-এর 60%-এর 32%-এর হয় 432 টাকা। একটি ধনরাশির এত 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 হয় 32 টাকা, তাহলে ধনরাশিটি কত? তাহলে দেখো 40% মানে আমরা কত জানি? 40% মানে জানি 2/5, 60% মানে জানি 3/5, আর 32% মানে আমরা 32/100 লিখতে পারি। আবার 32/100কে সিম্পলিফিকেশান করলে কত হবে? 4 দিয়ে কাটা যাবে, 4 8 32, 4 25 100। তাহলে দেখো এই ওপরের তিনটের ভ্যালু কত? তিনটের ভ্যালু 432। তাহলে একের ভ্যালু কত? এই তিনটাকে দিয়ে ভাগ করতে হবে, 2 × 3 × 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পুরো সংখ্যাটার মান কত? সংখ্যাটার মান 5 × 5 × 25টা উপরে গুণ হবে। তাহলে কাটাকুটি করো, 8 দিয়ে কাটো, 8 5 40, 8 4 32, 2 7 54, 3 9 27, 3 9 27। তাহলে এগুলোকে এবারে গুণ করো, 5 5 25, 25 25 625, 9 × 625, 5 5 9 45-এর 5, হাতে থাকে 4, 9 2 18, 4 22-এর 2, হাতে থাকে 2, 6 9 54, 2 56, 5625, 5625 কোথাও নেই, তাহলে ডি কোনোটিই নয়। 78 হচ্ছে ডি আনসার, 5625। তারপরে দেখো বলছে সম্ভাব্য সংখ্যার চেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো যা 30% 100-এর চেয়ে কম। তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স, এক্সের 30% বলছে 100-এর চেয়ে কম, মানে 100টা কি বেশি, তাহলে গ্রেটার দ্যান 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? এটা কণাকণি গুণ করো, তাহলে 100 1000, একটা শূন্য কেটে দাও, তাহলে 1000/3, মানে এক্স লেস দ্যান কত হতে হবে? 333.3333, যতগুলো খুশি 3 লিখতে আমরা দুটো 3 নিচ্ছি। তাহলে দেখো 333.33 আছে এখানে বেরোচ্ছে। তাহলে এক্সের মানটা কত কত থেকে ছোটো হতে হবে? 333.33-এর 333.3333 থেকে। তাহলে দেখো এক্সের মান 333 তো হতেই পারে, তাহলে 100-এর চেয়ে কম, তাহলে 333 উত্তর। 333টা তো 333.33 থেকে ছোটো, তাহলে সবচেয়ে বড়টা নির্ণয় করতে বলতে আমরা দেখো 325টাও হতে পারে, 331টাও হতে পারে, 335টা হবে না, 335 333 থেকে বড়, 328টা হতে পারে, কিন্তু আমাদেরকে বলেছে সব থেকে বড় মানে সব থেকে কাছাকাছি কোনটা? সব থেকে কাছাকাছি 333টা। তারপরে দেখো বলছে একটি বাড়ির দামের 2/7 মূল্য, 2/7 মানে কি? 2/7%, তাহলে 2/7% মানে কত? 2/7 × 100, তার মূল্য হচ্ছে 2800 টাকা। তাহলে এই ভগ্নাংশটার মূল্য হচ্ছে 2800 টাকা, মানে কি 2-এর মূল্য এখানে 2800 টাকা। তাহলে 1-এর মূল্য কত? একে 2 দিয়ে ভাগ করতে হবে, আর এটার মূল্য আমাদের বার করতে হবে। তাহলে এটার মূল্য বার করো, 7 × 100, 2 দিয়ে ভাগ করো, 2 14, 7 14 98, দুটো শূন্য আর 100 দুটো শূন্য, তাহলে কত হলো? 9,80,000, বি উত্তর। তাহলে কত আনসার হলো? বি, 9,80,000। তারপরে দেখো 80 পর বলছে 582-এর x%-এর 15% এত। 582-এর x%-এর 15% সমান এত দেওয়া আছে। তাহলে আমাদের কী বার করতে হবে? এক্সট্রা বার করতে হবে। তাহলে করো, 582-এর x% মানে কি 100 x/100 এর 15%, 1746 কি 100, দশমিকটা তুলে দিলাম। আচ্ছা একটা 100 আমরা কেটে দিচ্ছি, একটা 100 গেল, 5 দিয়ে কাটো, 5 20 100, 5 3 15, 2 10 20, 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 9 18, 2 2, 7 আর 1 8, 8 4 12 6 18। দেখো এটা 3 দিয়ে কাটা করে যাবে, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 8 24, 3 2 6। আবার দেখো এখানে 582 ছিল, এখানে 582 চলে এসছে, তাহলে কি এখানে আমাদের কত? 2 দিয়ে কেটেছি, তাহলে এটা নিশ্চয়ই 2 দিয়ে কাটলে কত হবে? এটা 2 হবে।
তাহলে এক্স সমান কত? এক্স সমান নিচে একটা 10 পড়ে আছে আর ওইদিকে 2, তাহলে 10 দুগুণে 20। তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল? 20। তাহলে এক্স সমান 20 কোথায় আছে? খুঁজেই পাওয়া যাচ্ছে না এক্স সমান। এটা মনে হচ্ছে 20, সি এরটা। হ্যাঁ দেখো, সি উত্তর। তারপরে দেখো, কোনো ব্যক্তি 1 বছরে কেবলমাত্র 65% মুরগির বাচ্চা বিক্রি করে। তাহলে কি, সে যদি 100টা বাচ্চা প্রডিউস করে তাহলে বিক্রি করে তার মধ্যে 65টা। বলছে যদি তাকে 47,775গুলি মুরগির বাচ্চা বিক্রি করতে গেলে কতগুলি মুরগির বাচ্চা থাকতে হবে, মানে তাকে কতগুলি প্রডিউস করতে হবে। তাহলে দেখো 65/100, তাহলে 65-র ভ্যালু কত? 65-র ভ্যালু হচ্ছে এইটা 47,775টা। তাহলে 100টার ভ্যালু আমাদের বার করতে হবে। 65% বিক্রি করছে তো, তাহলে 65% বিক্রি করছে এতগুলো, তাহলে 65 সমান এত। তাহলে 1-এর ভ্যালু কত? একে 65 দিয়ে ভাগ, আর 100-এর ভ্যালু বার করতে হবে, মানে কি 100 গুণ করতে হবে। 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো, 5 × 20 100, 5 13 65, 13 দিয়ে ভাগ করা যাবে, 13 দিয়ে কাটো, 3 13 39 87, 3 13 39, 39 থেকে 7 হচ্ছে 87, 7 13 91 বেশি হয়ে যাচ্ছে, মানে 6 13 78, 78 থেকে 87 হচ্ছে 9 97, 7 13 91, 6 5 13 65। 2 দিয়ে গুণ করে 2 5 10 0, হাতে থাকে 1, 2 7 14 15 5, হাতে থাকে 1, 2 6 12 13 3, হাতে থাকে 1 2 3 6। কত? 73,500। তাহলে তাকে কতগুলো মুরগির বাচ্চা প্রডিউস করতে হবে? 73,500টা। 73,500 এখানে কোথাও নাই, তাহলে ই হচ্ছে উত্তর, কোনোটিই নয়। তারপরে দেখো, বলছি যদি একটি সংখ্যার 35% হয় 175, তাহলে 175 কত শতাংশ সংখ্যাটি হবে? তাহলে আগে সংখ্যাটি বার করে নাও। 35% মানে কি 35/100, সেইটা সমান 175, মানে কি 35-এর ভ্যালু 175। তাহলে 1-এর ভ্যালু কত? 35 দিয়ে ভাগ করো। 100-এর ভ্যালু কত? 100 দিয়ে গুণ করো, 5 দিয়ে কাটো, 5 7 35, এটা কত? 5 3 15, 5 5 25 35, 7 দিয়ে কাটো, 7 5 35, তাহলে কত? সংখ্যাটা কত বেরিয়ে গেল? সংখ্যাটা বেরিয়ে গেলো 500। বলছে তবে 175-এর কত শতাংশ সংখ্যাটি, মানে 175-এর কত শতাংশ 500। আমি কি বলেছি, যেটা এর থাকবে সেটা সবসময় নিচে হয়। তাহলে 175-এর 500 কত শতাংশ? শতাংশ মানে কি 100 দ্বারা গুণ করতে হবে। কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 100, 5 দিয়ে কাটো, 5 3 35, 5 3 15, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 7 35, 5 20 100। তাহলে কত হলো? 2000/7। ভাগ করো, 7 2 14, 60, 7 8 56, 40, 7 5 35, 5 7, 285 পূর্ণ 5 7 বেরোচ্ছে আমাদের। 285 পূর্ণ 5 7 এখানে কোথাও নাই, তাহলে কত উত্তর হবে? ডি উত্তর হবে, কোনোটিই নয়। তারপরে দেখো, বলছে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ বিল জমা দেওয়া হয় তবে একজন মোট বিলের ওপর 4% ছাড় পান। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ বিল জমা দিয়ে 13 টাকা ছাড় পান। 4% ছাড় পান মানে কি? 4% মানে কত? 1/25। 4% ভগ্নাংশটা কত? 1/25। 4% সমান ভগ্নাংশে করলে 1/25। 4% ছাড় পান মানে 25 টাকা বিদ্যুৎ বিল জমা দিলে 1 টাকা ছাড় পান। তাহলে 13 টাকা ছাড় পেয়েছেন, তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু 13, তাহলে 25-এর ভ্যালু কত? 13 × 25। 13 × 25 মানে কত? 250 আর 75, তাহলে 325 সি। তাহলে বিদ্যুৎ বিল কত ছিল? 325 টাকা। তারপরে দেখো, বলছে একটি পরীক্ষায় এক্স 58% নম্বর পায় এবং ওয়াই এক্সের থেকে 105 নম্বর কম পায়। যদি সর্বোচ্চ নম্বর 700 হয় তবে ওয়াইয়ের কত শতাংশ নম্বর পায়?
তাহলে 700-র মধ্যে এক্স পেয়েছে 58% আর ওয়াই পেয়েছে এক্সের থেকে 105 নাম্বার কম। ওয়াই কত শতাংশ কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে আগে এক্স কত নাম্বার পেয়েছে সেটা আমরা বার করব। এক্স কত নাম্বার পেয়েছে, 58/100 ইন্টু 700, 700-র 58%, তাহলে 700 ইন্টু 58/100, 0 কেটে গেল। 8 7 দিয়ে গুণ করো, 7 8 56, 6 হাতে থাকে 5, 7 5 35 আর 5 40, তাহলে 406 নাম্বার পেয়েছে এক্স। তার থেকে ওয়াই কত পেয়েছে, 105 নাম্বার কম পেয়েছে। তাহলে 105 কী করতে হবে, বিয়োগ করতে হবে, 1 0 301। তাহলে ওয়াই ক নাম্বার পেয়েছে, ওয়াই পেয়েছে 301 নাম্বার। ওয়াইয়ের কত শতাংশ নাম্বার পেয়েছে সেটা বার করতে হবে। ওয়াই কত নাম্বারের পরীক্ষা দিয়েছিল, ওয়াইও 700 নাম্বারের পরীক্ষা দিয়েছিল। তাহলে 700-র মধ্যে পেয়েছে 301, আর কত শতাংশ মানে কি 100 দ্বারা গুণ করতে, 2 0 2 0 গেল। তাহলে 301/7, 7 দিয়ে ভাগ করো, 7 4 28, 7 3 21, তাহলে কত 43%। তাহলে ওয়াই কত নাম্বার পেয়েছে, 43%। তাহলে বি হচ্ছে উত্তর। আজ এত দূরই, কাল আবার আমরা 85-র পর অর্থাৎ 86 থেকে শুরু করব।